হঠাৎ দেখলেন আপনার বেতন কম পেয়েছেন, হিসেবের বাইরে ট্যাক্স কাটা গিয়েছে, তাহলে বলবো এই ভিডিও আপনার জন্য। আয়কর রিটার্ন ফাইল করা একটি কঠিন কাজ, বিশেষ করে যারা এই সংক্রান্ত বিষয় প্রথমবার করছেন। আর্থিক বছর 2023-24 প্রায় সম্পূর্ণ হতে চলেছে। আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে অনেকেই আছেন যাদের ক্ষেত্রে এইসব মাথার ওপর দিয়ে যায়। তাদের জন্য এই ভিডিও। আইটিআর ফাইলিং প্রক্রিয়া কিভাবে করবেন তার গুরুত্বপূর্ণ দিকগুলি ধাপে ধাপে জেনে নিন। আপনার করযোগ্য আয় আপনার উপার্জনের সেই অংশকে বোঝায় যা অনুমোদনযোগ্য খরচ এবং ডিডাকশনের জন্য অ্যাকাউন্টিং করার পরে করের আওতায় আসে। আপনার মোট আয়ের ভিত্তিতে এটি সঠিকভাবে গণনা করা অত্যন্ত জরুরি। আইটিআর ফাইল সাবমিট করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলির সম্মুখীন হতে হয় তার মধ্যে একটি হলো নিউ ট্যাক্স রেজিমে বেছে নিতে হবে নাকি ওল্ড ট্যাক্স রেজিমে বেছে নিতে হবে। সেখানে দেখে নিতে হবে যদি নিউ ট্যাক্স রেজিমে কম করের হার অফার করছে না ওল্ড ট্যাক্স রেজিমে কম করের হার অফার করছে। সাধারণত ওল্ড ট্যাক্স রেজিমে আপনাকে বিভিন্ন ডিডাকশন এবং সুবিধার মাধ্যমে কর বাঁচানোর সুযোগ দেয় এখনও পর্যন্ত। ফর্ম 16 হলো আপনার নিয়োগকর্তার দেওয়া একটি শংসাপত্র যেখানে বেতনের থেকে কেটে নেওয়া টিডিএসের বিবরণ রয়েছে। এতে বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা আপনার আয়কর রিটার্ন জমা করার সময় আপনার প্রয়োজন হবে। আয়কর রিটার্ন জমা করার সময়সীমা প্রতিটি আর্থিক বছরের 31শে জুলাই। এই সময়সীমা মিস করলে জরিমানা হতে পারে, তাই সময় মতো ফাইল করা অপরিহার্য। ফর্ম 26AS হলো একটি গুরুত্বপূর্ণ নথি যাতে সমস্ত আয়ের বিবরণ রয়েছে এবং যার উপর টিডিএস কাটা হয়েছে। পোর্টাল থেকে ডাউনলোড করা যেতে পারে এমন ফর্ম 26AS এর সঙ্গে ফর্ম 16-এ দেওয়া বিবরণগুলি ক্রস ভেরিফাই করতে হবে। ফাইল করার প্রক্রিয়া শুরু করার আগে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ফর্ম 16, বিমা প্রিমিয়াম রসিদ, প্যান কার্ড, হোম লোনের সুদের শংসাপত্র এবং আধার কার্ডের বিবরণ সহ সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন। এআইএস বছরের জন্য আপনার আর্থিক লেনদেনের একটি বিস্তৃত সারাংশ দেয়, যেমন সুদ, লভ্যাংশ, সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড লেনদেন এবং বিদেশি রেমিটেন্স। এআইএস ডেটা দিয়ে আপনার রিটার্ন ফর্ম স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে ফাইল করার সময় প্রিফিল বিকল্পটি ব্যবহার করুন। আইটিআর 1-এর ক্ষেত্রে দেশে বসবাসকারী সেই ব্যক্তিদের জন্য যাদের বেতন, একটি বাড়ির সম্পত্তি এবং অন্যান্য উৎস থেকে আয় রয়েছে। আইটিআই 2-এর ক্ষেত্রে ব্যবসা বা পেশা থেকে আয় নেই ব্যক্তি এবং এইচইউএফদের জন্য। আইটিআর 3-এর ক্ষেত্রে মালিকানা ব্যবসা বা পেশা থেকে আয় রয়েছে এমন ব্যক্তি এবং এইচইউএফদের জন্য। আইটিআর 4-এর ক্ষেত্রে ব্যবসা বা পেশা থেকে অনুমানমূলক আয় রয়েছে এমন ব্যক্তি এবং এইচইউএফদের জন্য। আপনার আইটিআর ফর্ম ফাইল করার পরে এটি যাচাই করতে ভুলবেন না। আইটি বিভাগ এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে একটি ভেরিফিকেশন মেইল পাঠাবে, সেটা যাচাই করে নিতে হবে। আপনি আপনার ট্যাক্স পরিশোধ করলেও আয়কর রিটার্ন জমা করতে ব্যর্থ হলে 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও ট্যাক্স রিটার্নগুলি বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় নথি প্রয়োজন, যেমন ঋণের আবেদন, সম্পত্তি ক্রয়, বিদেশ ভ্রমণ বা উল্লেখযোগ্য বীমা পলিসিগুলি।